অনেকদিন পর আবার ব্লগিং শুরু করলাম। তো অনেকদিন কোনো ব্লগ তোমাদের সামনে দেওয়া হচ্ছিল না, যেমন ডেইলি ব্লগ রেগুলারিটি করছিলাম। তো হঠাৎ করে অনেকদিন কোনো ব্লগ শুট করা হয়নি। তো অ্যাকচুয়ালি অনেকদিনও হয়ে গেছে আমার কোনো মোটর ব্লগিং করা হয়নি। মোটর ব্লগিং কোনো সেট আপ যা ছিল, কোথায় রেখেছি, কি করেছি, কোনো আমার কিচ্ছু মনে নেই। ইভেন আমার গোপ্রোটা পর্যন্ত খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছি। তো আজকে অ্যাকচুয়ালি সব বের করলাম, জাস্ট মোটর ব্লগিং করবো বলে সেট আপ রেডি করছিলাম, তোমাদের দেখাচ্ছি। দেখো এখন মোটর ব্লগিং এর সেট আপ রেডি করতে গিয়ে দেখছি আমার না মাউন্ট খুঁজে পাচ্ছি, না গোপ্রোর ব্যাটারি পাচ্ছি। হেলমেটের মধ্যে মাইক ছিল, মাইকটাও খুঁজে পাচ্ছিলাম না, জাস্ট মাইকটা খুঁজে নিয়ে এলাম। তোমাদের দেখাচ্ছি পুরো ঘর আমার লন্ডভন্ড হয়ে আছে এখন। আমার পুরো গোপ্রো সেট আপ, অল আমার মোটর ব্লগিং সেট আপ কি কোথায় আছে না আছে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আজকে অন্তত মাস 2-3 কভার হয়ে গেছে যে আমার কোনো মোটর ব্লগিং করা হয়নি। হ্যাঁ, তোমাদের সময় ডেলি ব্লগ করছিলাম, ঘুরছি বেড়াচ্ছি, খাওয়া দাওয়া সব রকমই ব্লগ ছিল। বাট মোটর ব্লগিং আছে বহু দিন হয়ে গেছে তোমার সাথে মোটর ব্লগিং কিছু করা হচ্ছিল না। তো ভাবলাম সামনে সানডে আছে, আজকে সবকিছু সেটা বের করি। তো সকালের দিকে একটু ঘুরতে যাওয়া যাবে, তো তোমাদের সামনে কিছু দিনে তুলে ধরবো। এটা সকালে হোক, বিকালে হোক, বা সন্ধ্যের সময় যখন হোক, কিছু মোটর ব্লগিং করবো। তো এখন সেটা করতে গিয়ে দেখছি যে কোনো কিছু আমার হাতের কাছে নেই। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো হেলমেটটা শুধু নিজে থেকে নিয়ে এলাম, হেলমেটটা আমার কাছে। আর বাকি গোপ্রো থেকে শুরু করে তোমাদের যেটা বললাম, ইভেন মাউন্ট করে দেখো, একটা মাউন্ট এটা এই যে আমার সামনেই আছে, যেটা ক্যামেরার সামনে অ্যাকচুয়ালি হেলমেটে লাগাবো, এটা ক্যামেরা লাগাতে হয় এটা। ইভেন এর সাথে যে এখানে নাটটা দরকার, এই নাটটা বলতে কোথায় জানি না। অ্যাকচুয়ালি এই ধরনের নাট আমার একটা সেট আপ নেওয়া ছিল, যেটা 8টা না 10টা ছিল। এই যে এখান থেকে এটা খুলতে হয়, এই ধরনের 10টার মতো নাট আমি কোথায় রেখেছি সেইগুলো কিছুই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ আছে, এটা আমি জানি কোথাও না কোথাও নাটটা আছে, কিন্তু কোথায় আছে, কি আছে না আছে, এই মুহূর্তে আমি কিছুই খুঁজে পাচ্ছি না। ইভেন যে গোপ্রোর যে বক্সটা ছিল, সেই বক্সটা পর্যন্ত ওপেন করলাম, সেখানেও নেই। গোপ্রোর ব্যাটারিটা পাচ্ছি না, কোথায় রেখেছি, এতদিন হয়ে গেছে। তো যাকে গোপ্রোর ব্যাটারিটা অনেক কষ্ট করে খুঁজলাম। ওটা আমার আগে যারা ব্লগ দেখেছো, যেখানে আমার ডেস্কটপ ল্যাপটপ দুটোই থাকতো, ওখানে একটা ড্রয়ার আছে, ওই ড্রয়ারের মধ্যে দেখলাম ব্যাটারিটা রাখা আছে। আর ব্যাটারি আমার এক্সট্রা করে চার্জ দেওয়ার জন্য একটা চার্জারও আছে। আমার গোপ্রো 3টে ব্যাটারি, তো 3টে ব্যাটারি খুঁজে পাচ্ছিলাম না। তো ওখান থেকে দেখলাম 2টো ব্যাটারি ওখানে আছে, আর একটা ব্যাটারি কোথায় আছে সেটা পাচ্ছি না। হয়তো আমার কোনো ব্লগিং এর কোনো ব্যাগে টাগে কোথাও রাখা আছে, ল্যাপটপ ব্যাগের মধ্যে কোথাও আছে এটুকু। তো ওইটাই এখন বের করলাম, বের করে জাস্ট চার্জ দিয়েছিলাম, চার্জে ওঠেনি। অনেকদিন হয়ে গেছে, চার্জে দিয়ে রাখতে হবে। তোমায় দেখাচ্ছি, দেখো জাস্ট হেলমেটটা দেখাচ্ছি, আর তারপর ক্যামেরা সেট আপ গুলো দেখাচ্ছি। ইভেন আমার গোপ্রোতে যে স্ট্যান্ড থাকে ডেইলি ব্লগের জন্য বা ট্রাভেল ব্লগিং এর জন্য, সেই স্ট্যান্ড সমেত সামনে মাইক করে বুম দিয়ে রেডি করা আছে, সেটাও তোমায় দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, এখানে আমার হেলমেটটা হচ্ছে, এখানে এই যে বের করছি, দেখো যে হেলমেটটা এখানে আছে, হচ্ছে এক্সরের হেলমেট এটা। তো এই দেখো, এই হচ্ছে হেলমেটটা, এই যে হেলমেট। আর হেলমেটের মধ্যে দেখো এখানে একটা মাইক লাগানো আছে, এটা একটা সোনির মাইক, এটা একটা এই মাইকটার মধ্যে লাগানো, এই যে মাইকটার মধ্যে রেডি করাই ছিল, এই যে একটা মাইক এখানে লাগানো আছে, এটা একটা সোনির মাইক। এটা তখন দাম নিয়েছিল হয়তো ওই 1800 বা 1900 সামথিং কিছু একটা। বাট মোটামুটি হেলমেটে পুরো ধুলো পড়ে গেছে, পুরো না ইউজ করে করে যা হয় অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে হেলমেটটা দেখালাম। আর তোমাদের সামনে দেখাচ্ছে, দেখো যে গোপ্রোটা আমার কি অবস্থা হয়ে আছে। এই যে গোপ্রোটা, এটা কোথায় পড়েছিল দেখো, চারিদিকের মধ্যে ধুলো, এই গোপ্রোটার মধ্যে পুরো গোপ্রোটায় ধুলো হয়ে আছে। গোপ্রোর সামনে মাইক, এখানে যে অ্যাডাপ্টার এখানে আছে, এই অ্যাডাপ্টার গুলো কত দাম, 4,500-5,000 করে দাম আছে, কিন্তু কোথায় পড়েছিল আমি নিজেই জানতাম না। শুধু মোটর ব্লগিং বা ডেলি ব্লগিং গোপ্রো শুট হতো না বলে আমি এতদিন মোবাইলে শুট করছিলাম রেগুলারিটি। তো এখন সেট আপ করতে গিয়ে দেখছিলাম যে আমার মোটর ব্লগিং এর জন্য কোনো সেট আপ কোনো কিছু খুঁজে পাচ্ছি না। তো চলো দেখি ক্যামেরা মোটামুটি সেট করি হেলমেটের মধ্যে, যদি হেলমেটে সেট হয় তো রাইড করা যাবে একটা। কিন্তু এই মুহূর্তে বুঝতে পারছি না এখানে এই যে এটা ঠিকঠাক আছে বা নিয়ে নেবে কিনা জানি না। এর মধ্যে যে আটা আছে হেলমেটের সামনে, এটা কতটা কি আছে তো দেখা যাক, রেডি করি। আর হেলমেটটা পুরো ধুলো পড়েছিল, পরে থেকে থেকে ধুলো হয়ে গেছে হেলমেটটা, আর ক্লিন করতে হবে। তো তারপর আমাকে রেডি করতে হবে। চলো আবার রেডি করে দেখি, গোপ্রোটা লাগিয়ে সেট আপটা হয় কি, যদি হয় তাহলে রাইড হবে, আর যদি না হয় তো রাইড হবে না। আর ভেতরে মাইকটা ভালো আছে কি জানি না, আমি মাইকটা কাজ হচ্ছে কিনা গোপ্রোর মধ্যে। তো এই যে দেখো গোপ্রোটা, এই যে আমার গোপ্রো হিরো 11। আর এই যে গোপ্রোর ভিতরে এদিকে ব্যাটারিটা লাগানোই আছে এখানে, আর এখানে মেমোরি কার্ডও দেওয়া আছে। আর এই যে সেট আপ বক্সটার মধ্যে ছিল এই যে হেলমেটের মাউন্টের জন্য, আর এটা সেফটি গার্ড অ্যাকচুয়ালি। আর এখান থেকে এক নাটই ছিল, এই নাটটা দিয়ে এখন হয়তো লাগাতে পারবো, ইউজ করতে পারবো, কিন্তু বাকি নাটগুলো আমাকে খুঁজতে হবে, নাটগুলো কোথায় আছে। আর এই হচ্ছে মোটামুটি গোপ্রোটা এখানে রেডি করলাম, পুরো পরিষ্কার করে দেখো। আর যা অবস্থা নোংরা ধুলো হয়েছিল গোপ্রোটা, এই যে
পুরো ক্লিন করেছি, বাট অন করছি, অন হচ্ছে না, কোনো চার্জই তো নেই ব্যাটারিতে, চার্জ উঠবে কি করে, চার্জ নেই। তো চার্জ দেবো, আগে মোটামুটি সেট আপ রেডি করি, সেট আপ রেডি হয় তোমায় দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, আমি যে এখান থেকে মোটামুটি এই যে গোপ্রোটা রেডি করলাম বসে, গোপ্রো পুরো হেলমেটটা ক্লিন করলাম পরিষ্কার করে একদম, আর এই যে গোপ্রো রেডি করেছি, পুরো গোপ্রো মোটামুটি রেডি আমার। আর এখনো চার্জ ওঠেনি, চার্জে লাগিয়েছিলাম, ব্যাটারি চার্জে দেওয়া আছে, তো এত তাড়াতাড়ি চার্জ উঠবে না, টাইম লাগবে আধা ঘন্টার মতো। তো সব ব্যাটারিগুলোই চার্জে দিয়েছি, আর এই হচ্ছে হেলমেট পুরো পরিষ্কার একদম রেডি আমার পুরো। তো এবার দেখা যাক, মোটামুটি যদি এবার কালকে চার্জ ঠিকঠাক থাকে, মাইক ঠিকঠাক কাজ করে, রাতে একবার ট্রাই করে দেখবো, আর যদি সেরকম থাকে তো তোমাদের সামনে একটু মোটর ব্লগিং করবো। অনেক দিন হয়ে গেছে কোনো ব্লগ ট্লগ করা হয়নি। আর হেলমেটের গ্লাসটা দেখো কিছু দাগ আসছে, এটা কলিন দিয়ে বা কিছু দিয়ে ক্লিনটা করতে হবে এটা। আর হচ্ছে এক্সরের লোগোটা, যে হেলমেট পুরো গোপ্রো আমার রেডি একদম পুরো, এটা একদম। তো এই যে তোমাদেরকে দেখালাম এতক্ষণ ধরে যে আমি গোপ্রোটা রেডি করলাম, পুরো সেট আপটা রেডি করলাম। এবার দেখা যাক যদি ঠিকঠাক চলে তো তাহলে কালকে তোমাদের সাথে একটু মোটর ব্লগিং করবো, মোটর ব্লগিং এ দেখাবো তোমাদেরকে। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমার গোপ্রো যে বক্সটা ছিল, বক্সের মধ্যে কি কি আছে। তো আমি ভেবেছিলাম হয়তো ওর মধ্যে একটা মাইক আছে, কিন্তু সেই মাইকটা পর্যন্ত নেই। এখানে আমার এই যে একটা মাইক আছে, যখন ট্রাভেল করি, যখন গোপ্রোয় শুট করি, এটা হচ্ছে একটা মাইক, বুম নেওয়া ছিল আমার, এটা পুরো বাইরের যেটা নয়েজটা পুরো ক্লিয়ার করে দেয়, এটা একটা। আর এখানে একটা স্ট্যান্ড আছে, এটা একটা বড়। আর এখন একটা যেটা শুট করছি আর একটা স্ট্যান্ড আছে, সেটা অন্য জায়গায় রাখা আছে একটা। তো চলো তোমার আর একটা জিনিস দেখাই, আমি যেটা বলছিলাম যে গোপ্রোর যে বক্সটা, গোপ্রো যেটা কিনেছিলাম কেনার সময়, ওটার মধ্যে এখনো ভিতরে কি কি পড়ে আছে। তো ভেবেছিলাম হয়তো কিছুই নেই, বক্সটা এমনি পড়ে আছে, অন্য কাজে লাগিয়ে দেবো আমি, তোমার দেখাচ্ছি। এবার চলো দাঁড়াও দেখাই তোমাদেরকে, দেখাচ্ছি। দেখো যে বলছিলাম গোপ্রোর বক্স, এই হচ্ছে গোপ্রোর বক্সটা। আর বক্সটা ওপেন করি, দাঁড়াও। বক্সটা হচ্ছে আমাদের চেনটা, এই যে গোপ্রোর বক্সটা পুরো, এই যে এখানে চেনটা কেন খুললে আটকে, ধুলো পড়ে গেছে থেকে থেকে। এই যে দেখো বক্সটা আমি হাতে নিয়ে তখন দেখলাম এখানে একটা আমার গোপ্রোর ব্যাটারি পড়ে, এই যে গোপ্রো ব্যাটারি একটা এখানে পড়ে আছে, যে বলছিলাম তিনটে ব্যাটারি, এখানে একটা ক্যামেরা লাগানো আছে, এখানে একটা, এখানে হচ্ছে ক্যামেরা সাইডের ওই কভারটা, এখানে একটা ওই বুম লাগানোর জন্য মাইক এক্সটেনশন দেওয়া আছে একটা বড়, এখানে একটা হেলমেটে ওই মানে ক্যামেরা সেট আপের জন্য, মোটর ব্লগিং এর জন্য একটা দেওয়া আছে, এটা আমি নর্মালি ইউজ করা যেতে পারে। আর এটা হচ্ছে পুরোটাই হেলমেটে লাগানোর জন্য, এই যে আঠা দিয়ে এটা এখানে তুলে লাগিয়ে দেওয়ার জন্য হেলমেটের জন্য এটা। তো এইগুলো এর মধ্যে আছে। আর এখানে আছে হচ্ছে একটা ডাটা কেবিল আছে, এই যে গোপ্রোর একটা ডাটা কেবিল দেওয়া আছে এখানে, সি টাইপ। আর একটা কার্ড রিডার আছে। আর এখানে একটা বোথ সাইড টেপ আছে, এই যে বোথ সাইড টেপটা কাজে লাগে আমার হেলমেটের ভিতরে যখন মাইকটা ইউজ করি, ওই মাইকটা লাগানোর সময় বোথ সাইড টেপটা একটু লাগে, কারণ ভিতরে যখন সেট আপটা করতে হয়, ভিতরে সেট আপটা করার সময় একটু মাইক ইউজ করতে গেলে একটা টেপ দিতে হয়। তো ওই টেপটা দিলে কি হয়, যারা হেলমেটে গোপ্রো ইউজ করে তারা খুব ভালোভাবে জানবে। তো যখন অ্যাকচুয়ালি আমরা মাইকটা ইউজ করি, আর হেলমেটের যে ভিতরে ফর্মটা থাকে, ওই ফর্মের ভিতর দিক দিয়ে মাইকটা লাগানো থাকে, আর এই ভিতরের দিকে তারটা যদি আমরা যদি বোথ সাইড টেপে না ইউজ করি, তারটা না জড়িয়ে যায়, জড়িয়ে একটা পাঞ্চ হয়ে যেতে থাকে। ওই জন্য দামি দামি মাইক থাকে এক একজনের। আমার তো সব থেকে কম সনির 1800-1900 কিছু টাকা নিয়েছিল একটা কমা দামি মাইক। তো এক একজন যারা ইউজ করে আরো হাই ফাই 8000, 10,000, 12,000 টাকা মাইক ইউজ করে। তো তাদের জন্য ভিতরে সবাই বোথ সাইড টেপটা ইউজ করে, টেপটা দিয়ে একটা জায়গায় টাইট করে এঁটে দিল, যাতে মাথার সময় হেলমেটটাকে এইভাবে খুললে বা হেলমেট চাগালে, মাথার জার্নি হলে কোনো রকম তারটা না ঘষাঘষি করে। কারণ তার যদি কেটে যায় খুব সমস্যা হয়ে যায়। ধরো কোনো জায়গায় ট্রাভেল করছি, আমার ক্যামেরা অন, ওই সময় যদি তারটা কেটে যায় তাহলে কি সমস্যার মধ্যে আসবে। ভিডিও শুট হবে বা নিজে কোনো কথা বলতে পারবে না, কোনো সাউন্ড রেকর্ড হবে না। যদিও সাউন্ড রেকর্ড হয়, বাইরের মাইকে কথা বলে সাউন্ড তো রেকর্ড আসবে, কিন্তু এত হিউজ বাইরের নয়েজ আসবে, সেই ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরার মতো হবে না। সেই জন্য ঠিকঠাক যারা ব্লগিং করি আমরা, যারা ব্লগিং করে, যারা প্রফেশনাল ব্লগার একদম, মোটর ব্লগিং ছাড়া অন্য কিছু করে না, যারা মোটর ব্লগিং করে, তাদের কাছে প্রপার যখন কোথাও ট্রাভেল করে একটা সে 2-3টে করে তারা সেট রেখে দেয়, মাইকের হোক, গোপ্রো ব্যাটারি হোক। ইভেন এক এক সময় আমি অ্যাকচুয়ালি কয় বলবো এটা, দুর্গাপুজোর কিছুদিন আগে তো আমি একবার গিয়েছিলাম হচ্ছে ভুবনেশ্বর। তো ভুবনেশ্বর থেকে অ্যাকচুয়ালি ফিরছিলাম, তো ওখানে ট্রেনের মধ্যে একটা ব্লগারের সাথে আমার পরিচয় হয়। তো আমার কাছে ছিল, আমি মোবাইলে শুট করছিলাম, আমি গোপ্রো ইউজ করছিলাম না, বাট ও ওই সময় গোপ্রো ইউজ করছিল। তো ভুবনেশ্বরেও ট্রাভেল করছিল, কলকাতার একটা ছেলে, ব্লগার তার নাম বলছি না আমি, বাট তার সাথে চেনা পরিচিত আছে, তার কন্ট্যাক্ট নাম্বারও আছে। তো সেই যে ব্লগটা দেখে, তো সেও বুঝতে পারবে তার কথাটা এখানে বললাম আমি। তো
তার কাছে যখন গোপ্রো ছিল, হঠাৎ করে তার ব্লগিং এ করার সময় হঠাৎ করে সাউন্ড রেকর্ড হচ্ছিল না। তারপরে যখন চেক করতে গেল তখন চেক করে দেখলো যে তার অ্যাডাপ্টারটা কাজ হচ্ছে না। অ্যাকচুয়ালি ব্লগিং করতে গেলে তো অ্যাডাপ্টার দিয়ে মাইকটা ফিট করতে হয়, আর মাইকটা ফিট করলে অ্যাডাপ্টার না হলে সাউন্ড আসবে না। তো ওই অ্যাডাপ্টারটা ওই সময় একটু প্রবলেম হয় সাডেনলি। তো ও যেহেতু কলকাতার ছেলে, ভুবনেশ্বর থেকে ফিরছিল, 6-7 ঘন্টার জার্নি ছিল আমাদের, তো 7-8 ঘন্টার জার্নি, তো ইজিলি চলে আসবে। সে এই সময় শুট করছিল, তো মোবাইলে শুট করে নিল। কিন্তু এটা যদি তার অন্য কোনো জায়গায় বা ট্রাভেল করার দিনে যদি সমস্যায় পড়তো, তখন কতটা প্রবলেম ফেস করতে হয় আমাদেরকে। ব্লগারটা এতটা সহজ ইজি জিনিস নয়, বাট সেই জন্য সবসময় ডবল ক্যারি করতে হয়। কিন্তু তা বলে তো আমরা অ্যাডাপ্টার একটা 4,500 টাকা 5,000 টাকা ইনভেস্ট করে দুটো জিনিস ডবল ক্যারি করতে পারি না। একটা মাইক ক্যারি করা যেতে পারে এক্সট্রা, একটা বুম এক্সট্রা ক্যারি করা যেতে পারে, ব্যাটারি একটা সাথে ইউজ করা যেতে পারে, কিন্তু অ্যাডাপ্টারটা ইউজ করা যায় না। সেই জন্য প্রতিটা জিনিস আমাদের ঠিকঠাক ভাবে সুরক্ষাভাবে রাখতে হয়, না হলে খুব প্রবলেম হয়ে যায়। অনেকে বলে যে এই ক্যামেরা ওই ক্যামেরা দেখাচ্ছে বা এত সুন্দর দেখাচ্ছে, সব সময় তো ঠিকঠাক করে রাখার কি আছে? আরে ভাই, সুন্দর করে রাখার কারণটা হচ্ছে আমাদের মেনটেনেন্স। আজকে মার্কেটে যা খবর নিয়ে দেখ, একটা গোপ্রোর দাম কত, একটা ডিজিএমআই এর মাইক দাম কত। আমার কাছে ওয়্যারলেস মাইক আছে, বাট আমি এই মুহূর্তে রুমের মধ্যে, আমার রুমে একা আছি, সেই জন্য মাইক ইউজ করছি না। তাহলে অন্য সময় বাইরে কোনো জায়গায় ট্রাভেল করলে মাইক ইউজ করবো। এবার থেকে আমার অলরেডি মাইক কেনা আছে। আর রিসেন্টলি একটা প্ল্যান করছি, দেখা যাক। তো একটা Insta360 নাহলে ডিজিএমআই এর একটা কম্বো সেট আপ, একটা ক্যামেরা ব্লগিং এর জন্য, তো চেষ্টা করব। আর না হলে অন্য কোনো ভালো ফোন একটা, তো যেটা থেকে ইজিলি ভালো মানে ভিডিও ফুটেজ কোয়ালিটি আরো ভালো দিতে পারবো, তোমাদেরকে তুলে ধরতে পারবো। দেখা যাক কি নেওয়া যায়। তো আপাতত এটাই শুট করলাম, তোমাদের সাথে বসে এখানে আর কিছু জিনিস তুলে ধরলাম। তো যারা ব্লগ করছো বা ব্লগ করো, সে ক্যামেরায় হোক, মোবাইলে হোক, হোয়াটএভার, যাতে খুশি, যেটাই কাজ করছো সেই জিনিসটা ভালোভাবে রাখবে। কারণ একবার তুমি শুট করার সময় যদি সেই টাইমটা যদি তুমি ওই জিনিসটা খুঁজে নাও পাও, এখন যেমন আমি যখন খুঁজছিলাম, তো আজকেই হয়তো রাইড করতাম বিকালের দিকে, কোথাও না গেলে হয়তো মোটামুটি নিউ মার্কেট যেতাম, প্ল্যানেট যেতাম, কটা জিনিস কেনারও ছিল, সেগুলো কিনে আনতাম, বাইক নিয়ে ঘুরেও আসতাম। কিন্তু এখন এমন সময় হয়ে গেছে, এখন বাজে হচ্ছে তোমার বিকালে 4-5টে মতো আমার বাজে। আমার কাছে এই মুহূর্তে ঘড়ি নিয়ে তোমাকে দেখে যেতাম, এখন আমি বিকাল 4টে, এখন তো আর যাবো না, গেলে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। কখন যাবো? এরপরে গেলে দুপুর করে বেরোতাম, ওয়েদারটাও ভালো ছিল। তো সেই জন্য প্রপার জিনিস ঠিকঠাক করে সেট আপ করে রাখতে হয়। এটা আমারই গাফিলতি বলা চলে, কারণ আমি লাস্ট কয়েক মাস আমি জাস্ট কন্টিনিউ মোবাইলেই ব্লগ করে গেছি। তোমরা দেখেওছো অবশ্যই, কারণ গোপ্রো শুট করা হয়নি, আর সেভাবে বাইরে কোনো জায়গায় ট্রাভেল করা হচ্ছিল না। বাড়িতেই ছিলাম, অফিস রেগুলারিটি কাজ করে নিজের মধ্যে ছিলাম, ব্লগিং করছিলাম। কিন্তু মোটর ব্লগিং আবার শুরু করতে গেলে আমাকে মোটর ব্লগিং সেট আপটা রেডি করতে হবে। তো মোটর ব্লগিং না, যে কোনো ব্লগিং এ। ওই জন্য যারা কাজ করছো বা যারা করবে, ঠিকঠাক সব কিছু মেনটেনেন্স করো। তো ঠিক আছে, চলো, অনেক কিছু বললাম, তোমাদের সাথে সবকিছু শেয়ার করলাম। তো আপাতত এটাই রইলো, যদি ক্যামেরা ঠিক থাকে, ব্যাটারি ঠিকঠাক চলে, তো তাহলে আবার মোটামুটি তোমাদের সাথে নেক্সট মোটর ব্লগিং এ দেখা হচ্ছে। আর যদি ক্যামেরা ঠিকঠাক না থাকে, ব্যাটারি যদি কোনো ইস্যু আসে বা কিছু হয়, মাইক ঠিক না কাজ করে, তো নেক্সট একটা মাইক বা ব্যাটারি কিছু নিতে হবে। বা তিনটে ব্যাটারি যদি খারাপ হয়ে যায়, তাহলে ব্যাড লাগ আমার। একটা ব্যাটারি তো ঠিকঠাক কাজ করার কথা, একটা ব্যাটারি নিশ্চয়ই কাজ করবে। তো দেখা যাক কি হয়, ব্যাটারি খারাপ হয় কি মাইক খারাপ হয় কি গোপর কি আর জানি না, যেটা হবে সেটা দেখা যাবে। তো ঠিক আছে, চলো, টাটা। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, হয় মোটর ব্লগ না হলে ডেইলি ব্লগে ফিরছে আবার। ওকে, তো টাটা। আর যারা যারা ব্লগিং দেখছো, তো কোনো কিছু জানাতে হলে বা আমার কোনো কিছু সাজেস্ট করতে হলে অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করবে, যে আমার কি ভুল কি ঠিক, তোমরা অবশ্যই সাজেস্ট করবে আমাকে, আর সেটা আমি কারেকশন করার শুধরে নেওয়ার চেষ্টা করব। তো টাটা, চলো, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ব্লগে। তখন সবাই ভালো থেকো। সো গুড নাইট।